সচিন টেন্ডুলকার মনে করতেন প্রথমে বাঁ পায়ে প্যাড পড়লে তার জন্য সবকিছু শুভ হবে। জহির খান মনে করতেন তার হলুদ রুমাল তার জন্য লাকি চার্ম। ক্রিকেটে যদি সত্যি লাকি চার্ম বলে কিছু থেকে থাকে তাহলে বাংলাদেশের জন্য সেটা মুস্তাফিজুর রহমান। তিনি থাকলে বদলে যায় সব হিসাব নিকাশ। 2025 সালে এখন পর্যন্ত মুস্তাফিজের খেলা সবকটা টি-20তেই জিতেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এই 4 প্রতিপক্ষের বিপক্ষে খেলা 6 ম্যাচের পরিসংখ্যান অন্তত তাই বলে। শুধু তাই না, সবশেষ যে ম্যাচটা জিতলে নেদারল্যান্ডসের বিপক্ষে সেখানেও আছে রেকর্ডের ছোঁয়া। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে বেশি টি-20 ম্যাচ জয়ের সাক্ষী কাটার মাস্টার। 52 জয় নিয়ে অবসরে গেছেন সাকিব। সেই রেকর্ড ভেঙে 53 জয় নিয়ে টপ অব দ্য লিস্টে মুস্তাফিজুর রহমান। বিষয়টা এমন হয়ে গিয়েছে যে টি-20তে মুস্তাফিজ থাকলেই যেন জিতে যায় বাংলাদেশ দল। আসন্ন এশিয়া কাপেও কি বাংলাদেশের লাকি চার্ম হবেন মুস্তাফিজ? দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার ফিজ হতে পারেন এক্স ফ্যাক্টর। আইপিএল, বিপিএল এর মতো টুর্নামেন্টে খেলেন দুনিয়ার সেরা সেরা ব্যাটারদের বিপক্ষে। ঘুরে ফিরে এশিয়া কাপে এরাই ফিজের প্রতিপক্ষ। চেনা শত্রুকে সহজে ঘায়েল করা যায়, সেই তত্ত্ব মেনে কাটার মাস্টার হতে পারেন টাইগারদের পেস ইউনিটের নেতা। অভিজ্ঞতায় ফিজ শুধু দেশের সেরা পেসার নন, দুনিয়ারও সেরা। আন্তর্জাতিক ক্রিকেটটা এখনো যারা খেলছেন এমন পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টি-20তে 150 উইকেটের মাইলস্টোন থেকে 10 উইকেট দূরে আছেন। আসন্ন এশিয়া কাপে এই ঘাটতি পূরণ করে 150 উইকেটের ফলক ছুঁয়ে দেখতে চাইবেন মুস্তাফিজ। নিজের রেকর্ডের থেকেও বেশি নজর থাকবে দলের জন্য কন্ট্রিবিউট করার দিকে। ফিজের ইম্প্যাক্টফুল কোনো স্পেল বাংলাদেশের জন্য এনে দিতে পারে জয়ের বিশেষ উপলক্ষ। এশিয়া কাপে বিগত আসরের সাফল্যকে ছাড়িয়ে যেতে মুস্তাফিজ হতে পারেন সবচেয়ে বড় মাধ্যম। ক্রিকেটে যদি সত্যি লাকি চার্ম বলে কিছু থেকে থাকে তাহলে বাংলাদেশের জন্য সেটা মুস্তাফিজুর রহমান। তিনি থাকলে বদলে যায় সব হিসাব নিকাশ। 2025 সালে এখন পর্যন্ত মুস্তাফিজের খেলা সবকটা টি-20তেই জিতেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এই 4 প্রতিপক্ষের বিপক্ষে খেলা 6 ম্যাচের পরিসংখ্যান অন্তত তাই বলে। শুধু তাই না, সবশেষ যে ম্যাচটা জিতলে নেদারল্যান্ডসের বিপক্ষে সেখানেও আছে রেকর্ডের ছোঁয়া। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে বেশি টি-20 ম্যাচ জয়ের সাক্ষী কাটার মাস্টার। 52 জয় নিয়ে অবসরে গেছেন সাকিব। সেই রেকর্ড ভেঙে 53 জয় নিয়ে টপ অব দ্য লিস্টে মুস্তাফিজুর রহমান।